রোহিঙ্গা শব্দটি উল্লেখ না করে পোপ ফ্রান্সিস বলেছেন, রাখাইন থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ বিশাল ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বঙ্গভবনে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, নাগরিক সমাজ ও কূটনীতিকদের মহলের সাথে এক বিশেষ সভায় তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্কের কারণে বাংলাদেশের খ্যাতি রয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ তার সাধ্যের বাইরে 10 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এর আগে দুপুরে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছান পোপ ফ্রান্সিস। দ্বিতীয় পোপ জন পল বাংলাদেশ সফরে এসেছিলেন 1986 সালে। এর প্রায় 30 বছর পর এলেন পোপ ফ্রান্সিস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান পোপ ফ্রান্সিস। এরপর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পোপ। সেখান থেকে তিনি যোগ দেন বঙ্গভবনে তার সম্মানে আয়োজিত বিশেষ সভায়। সেখানে দেয়া বক্তব্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, সাধ্যের বাইরে 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখন তাদের নিরাপদ প্রত্যাবর্ষণে বিশ্ববাসীর সহযোগিতা চান রাষ্ট্রপতি। It is our shared responsibility to ensure for them a safe, sound and dignified return to their own home and integration with the social, economic and political life of Myanmar. The very commendable position of Your Highness, Your Holiness, has taken in favor of the distressed Rohingyas, and your passionate voice against such brutality raises hope for resolving the crisis. আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পোপ ফ্রান্সিস। বলেন, রাখাইন থেকে আসা শরণার্থীদের বাংলাদেশ যে মানবিক সহায়তা ও আশ্রয় দিয়েছে এবং তাদের প্রাথমিক চাহিদা পূরণ করেছে তা প্রশংসার দাবি রাখে। Costruisce unità nel servizio del bene comune ed è attento ai bisogni di tutti i cittadini, specialmente dei poveri. শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্ট ধর্মীয় উপাসনা যাজক অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পোপ। এরপর ভ্যাটিকান দূতাবাসে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।